নমস্কার, আদুরে কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো মুচমুচে সুজির বিস্কুট। কিভাবে বানাচ্ছি চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। সুজির বিস্কুট বানানোর জন্য আমি একটা পাত্রে 200 গ্রাম সুজি নিয়ে নিচ্ছি। চার চামচ ময়দা নিয়ে নিচ্ছি। সামান্য নুন নিয়ে নিচ্ছি। সামান্য একটু জোয়ান নিয়ে নিচ্ছি, জোয়ান। এবারে ভালো করে এটা মেখে নিচ্ছি। তারপরে তেল আমি গরম করে রেখেছি, সাদা তেল, সেই তেলটা দিয়ে আমি ময়াম দিচ্ছি। তেলটা কেন গরম করে নিয়েছি, তেলের একটা গন্ধ বেরোয় তো, সাদা তেল, তাই জন্য গরম করে নিয়েছি আমি। ময়ামটা আমার হয়ে গেছে। এবারে সামান্য সামান্য জল দিয়ে আমি সুজিটা মাখবো। সুজির বিস্কুটটা খেতে খুব সুন্দর হয়। এটা বড় থেকে ছোট সবারই খুব ভালো লাগে, যেহেতু এতে মিষ্টি থাকে না, এটা সবাই খেতে পারে। ভালো করে মেখে নিয়েছি, দেখুন এইরকম মাখা হয়েছে। এবারে আমি ছোট ছোট করে লেচি কেটে নেব। এরকম করে নেব। দেখুন এটাই বিস্কুটের শেপ, সুজির বিস্কুটের শেপ। এইবার দেখিয়ে দিচ্ছি এইগুলো কিভাবে বানাচ্ছি। দেখুন এইভাবে কেটে নিয়েছি। এবারে বাকিগুলোও আমি করে নিচ্ছি। এইভাবে আমি একটা বোতলের ঢাকনা নিয়ে এইভাবে আমি কেটে নিচ্ছি। দেখুন বন্ধু, এই যে এইভাবে আমি কেটে নিচ্ছি। যেহেতু এটাতে জোয়ান দেওয়া আছে, ভাজলে এটা জোয়ানটা খেতে বেশ ভালো লাগবে। আর বিস্কুটটা, সুজির বিস্কুটটাতে জোয়ান দিলে বেশ খেতে টেস্ট লাগে, ভালো লাগে বেশ।
এটা চায়ের সাথে খেতে ভালো লাগে। সব সুজির বিস্কুটগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে আমি একে একে ভেজে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি এবারে একে একে সুজির বিস্কুটগুলো ছেড়ে দিচ্ছি। সব সুজির বিস্কুটগুলো ফুলে উঠেছে, এবারে লাল লাল করে আমি ভেজে নেব। কমানো গ্যাসে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, বিস্কুটের কালারের মতন হয়ে গেছে। এবারে আমি তুলে নিচ্ছি একটা পাত্রে। এবারে আমি আবার একে একে দিয়ে দিচ্ছি তেলে। এই বিস্কুটগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে বাকিগুলো আমি এইভাবে ভেজে নেব। চটজলদি হয়ে গেল আমার সুজির বিস্কুট। একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখুন কি সুন্দর, মানে খাস্তাও হয়েছে। আর এটা ছোট থেকে বড় বয়স্ক সবাই খেতে পারবে, আর খুব খেতেও খুব টেস্ট। আর যেহেতু জোয়ান দেওয়া আছে, এই জোয়ানের গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। দেখুন কি সুন্দর আওয়াজ হচ্ছে। আপনারাও বাড়িতে এরকমভাবে বানিয়ে খাবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।